আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাজ্যে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের জন্য ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে আগামী 20 মে। রাজ্য সরকার রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কর্মসূচিতে শিশুদের জন্মগত বিভিন্ন রোগ চিকিৎসায় রাজ্যের ও বহির্রাজ্যের বেশ কিছু হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রকে নথিভুক্ত করেছে। অষ্টাদশ লোকসভা নির্বাচনের পঞ্চম পর্বের জন্য বিভিন্ন দলের শীর্ষ নেতৃবৃন্দ পুরোদমে নির্বাচনী প্রচারে যোগ দিয়েছেন। সদরের আন্তঃস্কুল ক্রিকেট প্রতিযোগিতার আজ অনুষ্ঠিত 4টি খেলায় আনন্দনগর স্কুল, নন্দননগর স্কুল, হেনরি ডিরোজিও স্কুল এবং প্রগতি বিদ্যা ভবন জয়লাভ করেছে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। রাজ্যে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের জন্য ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে আগামী 20 মে। ওই দিন থেকে খসড়া তালিকার উপর দাবি ও আপত্তি গ্রহণ করা হবে। দাবি ও আপত্তি সমূহের নিষ্পত্তির কাজ শেষ হবে আগামী 30 মে। ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী 3রা জুন। উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী 6ই জুন। আমাদের ঊনকোটি জেলার সংবাদদাতা অনুপম ভট্টাচার্য জানিয়েছেন, আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আজ ঊনকোটি জেলার গৌরনগর ব্লক কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে এক সর্বদলীয় বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন নির্বাচন নিবন্ধন আধিকারিক তথা ব্লকের বিডিও সোমেশ বণিক। বৈঠকে সার্বিক প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়। রাজ্য সরকার রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কর্মসূচিতে শিশুদের জন্মগত বিভিন্ন রোগ চিকিৎসায় রাজ্যের ও বহির্রাজ্যের বেশ কিছু হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রকে নথিভুক্ত করেছে। আজ মহাকরণে এনএইচএম এবং স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এক যৌথ সাংবাদিক সম্মেলনে এই কথা জানান এনএইচএম এর মিশন অধিকর্তা রাজীব দত্ত। তিনি জানান, 18 বছর বয়স পর্যন্ত শিশুদের জন্মগত হৃদরোগ চিকিৎসার জন্য আগরতলার এজিএমসি এবং জিবিপি হাসপাতাল, চেন্নাইয়ের অ্যাপোলো চিলড্রেন্স হাসপাতাল, কলকাতার মেডিকো সুপার স্পেশালিটি হাসপাতাল এবং মণিপুরের সিজা হাসপাতাল ও রিসার্চ সেন্টার নথিভুক্ত করা হয়েছে। এছাড়া শিশুদের ঠোঁট কাটা, তালু কাটা ইত্যাদি রোগের চিকিৎসার জন্য গুয়াহাটির মিশন স্মাইল এবং আগরতলার টিএমসি কে নথিভুক্ত করা হয়েছে। কানে শোনার কোনো সমস্যার জন্য আগরতলার আইএলএস হাসপাতাল, বাঁকা পা চিকিৎসার জন্য মুম্বাইয়ের অনুষ্কা ফাউন্ডেশন হাসপাতালকে নথিভুক্ত করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্য অধিকর্তা ড সঞ্জীব দেববর্মা, রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কর্মসূচির রাজ্য নোডাল আধিকারিক ড সঞ্জয় রুদ্রপাল বক্তব্য রাখেন। নবম এবং একাদশ শ্রেণীতে পড়ুয়াদের জন্য বছর বাঁচাও পরীক্ষা শুরু হবে আগামী 11 জুন থেকে, চলবে 22 জুন পর্যন্ত। বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা নৃপেন্দ্রচরণ শর্মা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের আওতাভুক্ত সরকারি এবং সরকার অধিগৃহীত স্কুলগুলিতে বছর বাঁচাও পরীক্ষা হবে। কৈলাসহরের কাউলিকোড়াস্থিত বৈদ্যনাথ মজুমদার স্মৃতি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আজ উদ্বোধন হল ডিপার্টমেন্ট অব বায়োটেকনোলজি ন্যাচারাল রিসোর্সেস অ্যাওয়ারনেস ক্লাব বা ডিএনএ ক্লাবের। পাশাপাশি এই বিদ্যালয়ে আজ থেকে সংযোজিত হয়েছে জাতীয় সেবা প্রকল্প ইউনিট। এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সহ অধিকর্তা অমিত কুমার যাদব। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষ বকুল দাস। বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানও আজ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কারাগার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি স্বর্ণকুমার ত্রিপুরার পালিয়ে যাওয়ার ঘটনায় কর্তব্যে অবহেলার দায়ে আজ কেন্দ্রীয় কারাগারের সাব জেলার দেবাশিস শীলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে এই ঘটনায় কেন্দ্রীয় কারাগারের 2 কর্মীকে গ্রেফতার করা হয়। বিশালগড় থানার ওসি রানা চ্যাটার্জি জানিয়েছেন, কেন্দ্রীয় কারাগারে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, আকাশবাণীর সংবাদ সহ বিভিন্ন খবরের বিস্তারিত আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার অর্থাৎ এক্স প্ল্যাটফর্মে। আপডেট পেতে দেখুন আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে এআইআর নিউজ আগরতলা। অষ্টাদশ লোকসভা নির্বাচনের পঞ্চম পর্বের জন্য বিভিন্ন দলের শীর্ষ নেতৃবৃন্দ পুরোদমে নির্বাচনী প্রচারে যোগ দিয়েছেন। এই পর্বের প্রচার পর্ব আগামী শনিবার শেষ হবে এবং এ মাসের 20 তারিখে ভোট নেওয়া হবে। প্রধানমন্ত্রী এবং বরিষ্ঠ বিজেপি নেতা নরেন্দ্র মোদী আজ বলেছেন যে সিএএ হল মোদী সরকারের প্রতিশ্রুতির একটি জ্বলন্ত উদাহরণ এবং এটি স্পষ্ট যে বিজেপি সরকার যে প্রতিশ্রুতি দেয় তা পূরণ করে। উত্তরপ্রদেশের জৌনপুর জেলায় এক নির্বাচনী জনসভায় ভাষণ দিচ্ছিলেন তিনি বলেন যে আগের উন্নয়ন দিল্লি এবং মুম্বাইয়ের মতো বড় শহরগুলিতে সীমাবদ্ধ ছিল, তবে এখন অযোধ্যা এবং কাশীর মতো ধর্মীয় স্থানগুলিতেও প্রচুর উন্নয়ন হচ্ছে। এর আগে আজমগড় জেলার লালগঞ্জ এলাকায় একটি রাজনৈতিক সমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের বিরুদ্ধে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ আনেন। তিনি আজ ভাদোহী এবং প্রতাপগড়ে জনসমাবেশ করেন। আগামীকাল প্রধানমন্ত্রী বারাবাঙ্কি, ফতেপুর এবং হমিরপুর নির্বাচনী এলাকায় আরও 3টি জনসভায় ভাষণ দেবার কথা। অন্যদিকে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা রায়বেলিতে নির্বাচনী প্রচারে গিয়ে বিজেপির বিরুদ্ধে অভিযোগ আনেন। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বান্দায় বিজেপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন।
ডায়াবেটিস, হার্ট এবং লিভারের রোগের মতো রোগের চিকিৎসায় ব্যবহৃত বেশ কয়েকটি ওষুধের দাম কমিয়েছে সরকার। জনসাধারণ যাতে সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করতে পারেন, সেজন্য জাতীয় ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি এনপিপিএ এর সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ওষুধ কোম্পানিগুলিকে বিভিন্ন ওষুধের মূল্য হ্রাসের জন্য এই তথ্য অবিলম্বে ডিলার ও মজুতদারদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। খোয়াই জেলা জুড়ে কৃষিকাজে ড্রোন ব্যবহারের চাহিদা দিন দিন বাড়ছে। আজ কৃষিকাজে সার ও কীটনাশক প্রয়োগের ক্ষেত্রে এগ্রি ড্রোনের কোনো বিকল্প নেই। হাত মেশিনের সাহায্যে কৃষিজমিতে কীটনাশক প্রয়োগ ধীরে ধীরে বন্ধ হতে যাচ্ছে। খোয়াই দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ তথা চারাগাছের সুরক্ষা বিজ্ঞানী ড অর্ধেন্দু চক্রবর্তী খোয়াই জেলার আকাশবাণীর প্রতিনিধিকে জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার রাজ্যের মধ্যে মাত্র একটি বড় আকারের ও আধুনিক প্রযুক্তিতে তৈরি কৃষি ড্রোন প্রদান করে খোয়াই দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রকে। এই ড্রোনটির মূল্য 9 লক্ষ টাকা। এই ড্রোন প্রদানের উদ্দেশ্য ছিল কৃষকদের কৃষিকাজে সহায়তা করা। সম্প্রতি কৃষকদের আবেদন অনুসারে কেভিকে খোয়াই মাত্র 8 মিনিটে 2 কানি কৃষিজমির ফসলে কীটনাশক প্রয়োগ করতে পারে এবং সার প্রয়োগ করে দিচ্ছে খুব কম খরচে, যার ফলে কৃষকরা স্বল্প খরচে সার ও কীটনাশক প্রয়োগ করতে পারছেন তাদের কৃষিজমির ফসলে। ফলে খোয়াই জেলার কৃষকরা উপকৃত হচ্ছেন। টাকারজলা থানাধীন নবশান্তিগঞ্জ এলাকা থেকে পুলিশ আজ 120 গ্রাম ব্রাউন সুগার আটক করেছে। পুলিশ সূত্রে জানা যায়, নবশান্তিগঞ্জ এলাকায় জনৈক ব্যক্তির বাড়িতে গোপন সূত্রে তল্লাশি চালিয়ে 292টি ব্রাউন সুগারের ছোট ছোট কৌটো এবং 22,000 টাকা আটক করা হয়। ওই ব্যক্তির বিরুদ্ধে একটি এনডিপিএস মামলা গ্রহণ করা হয়েছে। স্কুল স্তরের ছাত্রছাত্রীদের নেশার ক্ষতিকারক দিকগুলি সম্পর্কে অবহিত করে নেশার কবল থেকে সমাজকে মুক্ত করার লক্ষ্যে দক্ষিণ জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে আজ দেবদারু দ্বাদশ স্কুলে এক সচেতনতা সভা হয়। সভায় অসংক্রমিত রোগ নিয়ন্ত্রণ বিভাগের দক্ষিণ জেলার নোডাল অফিসার ড অলোক দাস, স্কুলের প্রধান শিক্ষক নিরঞ্জন ত্রিপুরা, জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের দক্ষিণ জেলার মিডিয়া এক্সপার্ট মানস চক্রবর্তী প্রমুখ ছাত্রছাত্রীদের সামনে সচেতনতামূলক বক্তব্য রাখেন। কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে আজ বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন বা ইউডিআইএসসি বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। ঊনকোটি জেলার সব নিম্ন বুনিয়াদী, উচ্চ বুনিয়াদী, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসার প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা ও ভারপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা এতে অংশ নেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলির ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা পরিকাঠামোগত অবস্থান সহ সব ধরনের তথ্য অনলাইন পোর্টালের মাধ্যমে নথিভুক্তকরণের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এই পোর্টালটি গোটা দেশেই প্রযোজ্য। এটি শিক্ষা ব্যবস্থায় তথ্য ব্যবস্থাপনা, সময়মতো পর্যাপ্ত তথ্য সন্নিবেশ করার মধ্য দিয়ে শিক্ষাক্ষেত্রে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ এর মাধ্যমে করা সম্ভব হয়। ঊনকোটি জেলার জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার জানিয়েছেন, আগামী 31শে মে এর মধ্যে স্কুল ও মাদ্রাসাগুলির শিক্ষার্থী বিষয়ক তথ্য আপলোড করা হবে। এই লক্ষ্য পূরণে এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন। প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী আজ আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন, সম্প্রতি সিপিআইএম নেতৃবৃন্দ রাজ্য সরকারের কাজকর্ম নিয়ে বিভ্রান্তিমূলক প্রচার করছে। এর প্রতিবাদে বিজেপির উদ্যোগে আগামী 18 মে সারা রাজ্যে প্রতিবাদ মিছিল করা হবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি দলের সাধারণ সম্পাদক তাপস মজুমদার ও মিডিয়া ইনচার্জ সুনীত সরকার। সিবিএসই পরিচালিত দ্বাদশ ও দশম শ্রেণীর চূড়ান্ত পরীক্ষায় রাজ্যের বিদ্যাজ্যোতি স্কুলগুলির ফলাফলে খারাপ হওয়ার অভিযোগ এনে ভারতের ছাত্র ফেডারেশনের উপজাতি ছাত্র ইউনিয়ন আজ আগরতলায় শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। এই বিক্ষোভে উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য সভাপতি সুলেমান আলী, রাজ্য সম্পাদক সন্দীপন দেব, টিএসইউর সভাপতি নেতাজি দেববর্মা, সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা প্রমুখ। খোয়াইয়ের পশ্চিম সিঙ্গিছড়া থেকে অপহৃত এক নাবালিকাকে পুলিশ গতকাল রাজস্থান থেকে উদ্ধার করেছে। এই সঙ্গে অশোক কুমার চৌধুরী নামে এক অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়। অপহরণের ঘটনাটি ঘটে গত 6 মে। খোয়াই মহিলা থানার ওসি মীনা দেববর্মা আজ এই খবর জানিয়েছেন। খেলার খবর। সদরের আন্তঃস্কুল ক্রিকেট প্রতিযোগিতার আজ অনুষ্ঠিত 4টি খেলায় আনন্দনগর স্কুল, নন্দননগর স্কুল, হেনরি ডিরোজিও স্কুল ও প্রগতি বিদ্যা ভবন জয়লাভ করেছে। নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত সকালের খেলায় আনন্দনগর স্কুল 38 রানে রামঠাকুর পাঠশালাকে এবং একই মাঠে দুপুরের খেলায় হেনরি ডিরোজিও স্কুল 6 উইকেটে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনকে পরাজিত করে। এদিকে তালতলা মাঠে সকালের খেলায় নন্দননগর স্কুল 110 রানে প্রাচ্য ভারতী স্কুলকে এবং পরে দুপুরে একই মাঠে প্রগতি বিদ্যা ভবন 48 রানে শিশু বিহার স্কুলকে হারিয়ে দেয়। শান্তিরবাজার ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্টের আজকের ম্যাচে বৃন্তক শিক্ষা নিকেতনকে 9 উইকেটে হারালো জোলাইবাড়ি দ্বাদশ স্কুল। বাইখোরা মাঠে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বৃন্তক শিক্ষা নিকেতন 10 ওভার 5 বলে সবকটি উইকেট হারিয়ে 36 রান সংগ্রহ করে। জবাবে জোলাইবাড়ি দ্বাদশ স্কুল 3 ওভার 1 বলে 1 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। আবহাওয়া। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সব জেলায় গরম এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি অব্যাহত রয়েছে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা 38.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27.7 ডিগ্রি সেলসিয়াস দেখা গেছে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। এই মৌসুমের দ্বিতীয়বার তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠল। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। রাজ্যে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের জন্য ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে আগামী 20 মে। রাজ্য সরকার রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কর্মসূচিতে শিশুদের জন্মগত বিভিন্ন রোগ চিকিৎসায় রাজ্যের ও বহির্রাজ্যের বেশ কিছু হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রকে নথিভুক্ত করেছে।
অষ্টাদশ লোকসভা নির্বাচনের পঞ্চম পর্বের জন্য বিভিন্ন দলের শীর্ষ নেতৃবৃন্দ নির্বাচনী প্রচারে পুরোদমে যোগ দিয়েছেন। সদরের আন্তঃস্কুল ক্রিকেট প্রতিযোগিতার আজ অনুষ্ঠিত 4টি খেলায় আনন্দনগর স্কুল, নন্দননগর স্কুল, হেনরি ডিরোজিও স্কুল ও প্রগতি বিদ্যাভবন জয়লাভ করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল।